মানুষ কখন কি বলল সেই কথা যদি আমি কানে নিয়ে বসে থাকি বা আমি এই কথাই ধরে নিয়ে বসে থাকি তাহলে আর তো কোনো কিছুই আগ বাড়াতে পারবো না, তাই না? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা প্রচুর বৃষ্টি পড়েছে, অনেক ভাবতেও পারি নাই যে আজকে যে বৃষ্টি কমবে। সকালবেলা উঠে স্নান টান করে সব কিছু বৃষ্টির মধ্যেই করেছি, কি করব বলো। তারপর আজকে মিস্ত্রি দাদা ওরা আসবে না, মানা করে দিয়েছে, বৃষ্টি পড়েছে, গর্ত যদি ভরে যায় তাহলে কিভাবে কাজ করবে, তার জন্য সকালবেলা একটু রিল্যাক্স পেয়েছি। পরে যখন বৃষ্টি কমে গেছে তখন আবার ফোন করেছে যে আমরা আসব। তো দেখো ওরা আসবে বলেছে বলে আমাদের আবার রড কিনতে যেতে হয়েছে। তা তোমাদের দাদা ভাই ঘরে আসছিল বলে বহুত ভাগ্যিস ভালো, নাহলে দাদা ভাই চলে গেলে আর রড আনা হতো না। তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম রড আনতে। তারপরে রড আনা হয়ে গেছে। এই রড আনতে যাব বলেছি বলেই কত মানুষে কত কথা বলছে, রড আনতেও কি তোমার যেতে হবে? আমার সামনে বলেনি, কিন্তু আমি যাচ্ছি যখনই পেছন দিকে বলেছে। তো ওইটাই ভাবলাম, মানুষে যা বলবে পেছন দিকে বলবে, সামনের দিকে তো আর বলতে পারবে না, ওইটাই বহুত। এখন আমি চলে যাচ্ছি বাজারে। তো বাজারে গিয়ে কি কি আনবো তোমাদের সাথে শেয়ার করব। ওয়েদারটাও আজকে ঠিক না, স্নান টান করা হয়ে গেছে, ওয়েদারটা খুব মজা দিচ্ছে। তারপর দেখো আমরা বাজারে চলে এসেছি, আমরা বলতে আমি একাই। তারপর দেখো কত সবজি, এত ভালো লাগছে দেখতে, চারিদিকে সবুজ সবুজ। আর এখন ঠান্ডা দিনের সবজি অনেকটাই ভালো লাগে দেখতে, তাই না? অনেক বাজারে এসেছি, কিন্তু এই ঠান্ডার দিনের সবজিটা দেখতে অনেকই ভালো। তারপর আমার বাজার টাজার করা হয়ে গেছে। তারপরে আমি আরও অন্য কিছু এনেছি, মাছ নিয়েছি। তারপরে এদিকে আলু পেঁয়াজ নিয়েছি। তোমাদের দাদাভাই সময় পায় না, কি আর করবে বলো। তারপরে মা বাসনগুলো মাজছে, কিভাবে এত খারাপ লাগছে দেখতে, অনেকটাই কষ্ট হচ্ছে। মা পা ভাঙা, তার জন্য মাকে দিতে ইচ্ছে করে না। তবু দেখো মা বলল যে আমিও না করলে কেমনে হবে, সবাই মিলে কাজগুলো করলে তাড়াতাড়ি শেষ হবে। তারপর দেখো এখানে মাছ এনেছিলাম, মাছগুলো মা কেটে নিয়েছে। তারপর মাকে বললাম তুমি বাসনগুলো আর মাজতে হবে না, আমি মাজবো। দেখো মা আর আমি এদিকে দুইজনে দুইটা কাম করছি। সারাদিন কাজ করলেও যে কাজ শেষ হয় না, যে কি করব আর বলো। ঘরে কাজ করলে তো হবেই, কিন্তু মানুষের চারিদিকে যখন কথা শুনতে হয় না, তখন খারাপই লাগে। মা বলল যে তুমি কান দেবে না, আমরা তো তোমাকে কিছু বলি না, তাই না? এই ভেবেই আমি ভাবি যে আমার ঘরের মানুষ যখন সাপোর্টে আছে, আমি আর কে কি বললো এটা ভাবি না। তারপর দেখো তোমাদের লগে কথা বলতে বলতে আমি রান্না বাড়াটা বসিয়ে দিয়েছি। এখানে ছোট মাছ বানিয়েছি বলে আমার ছেলে খাবে না, তার জন্য ওর জন্য ডিম নিয়ে নিয়েছি, ওর জন্য ডিম বানাবো। তারপর এদিকে মাছ তরকারি রান্না বাড়াটা হয়ে গেছে। এদিকে মাছ ভাজা রেখেছি, আর এদিকে শাক দিয়ে মাছ বানিয়েছি, টমেটো দিয়ে মাছ বানিয়েছি, 3 রকমেরই মাছ বানিয়েছি। আর কি করব বলো, তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে। তারপর দেখো সন্ধ্যা হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাই এদিকে চিকেন পকোড়া নিয়ে এসেছে, KFC চিকেন। তারপর সন্ধ্যার আগের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, দুপুরে খাওয়াটাও। তারপরে দেখো আমরা বসে পড়েছি, আমরা সবাই মিলে খাওয়ার জন্য। তারপরে খাওয়া দাওয়াটা করে নিলাম, তোমাদের দাদা ভাইও খেলো, সবাই মিলে খেলাম। তারপর দেখো নিজের কর্ম। এদিকে দেখো সারাদিন বিছানায় উঠতে পারিনি, কিন্তু এদিকে আবার ছেলেরও এক্সাম, তার জন্য ছেলের পড়াশোনা করতে বসিয়ে পড়েছে। এদিকে আমিও নিজে লিখছি। আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম, কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে। আমি আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে।